এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই সাতখানা জীবনের চরম শত্রু সম্বন্ধে যারা সব সময় তোমাকে ধ্বংস হতে দেখতে চায়। এরা কখনোই চায় না জীবনে তুমি সামান্য সফলতা পাও। এরা কখনোই চায় না জীবনে তুমি সামান্য হলেও সুনাম অর্জন করো। এরা কখনোই চায় না জীবনে তুমি সামান্য কিছু অর্থ রোজগার করতে পারো। এই 7 শত্রুকে আপনি যত তাড়াতাড়ি জীবন থেকে দূর করতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি আরও বেশি সময় পাবেন নিজের স্বপ্নকে পূরণ করার। তাই ভিডিওকে শেষ পর্যন্ত দেখুন। কথা না বাড়িয়ে সরাসরি শুরু করা যাক। শত্রু 1, সেলফ ডাউট, অর্থাৎ নিজের প্রতি সন্দেহ। আমরা জীবনে সফলতা পাই না তার কারণ আমরা আমাদের সক্ষমতার উপর বিশ্বাস করতে পারি না। আমরা নিজেরা যতই বাইরে থেকে মোটিভেশন নিয়ে থাকি না কেন, যতক্ষণ আমরা আমাদের নিজের সক্ষমতার উপরে বিশ্বাস করব না, ততদিন আমরা সফলতার শীর্ষে পৌঁছাতে পারবো না। নিজেকে বারবার বলুন যে আমি অবশ্যই পারবো। নিজের সক্ষমতাকে সবথেকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। পৃথিবীতে কেউ তোমাকে কখনোই সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। আত্মসন্দেহ এমন এক শত্রু যা আপনাকে সফলতার জন্য পরিশ্রম করতে পর্যন্ত বাধা দিয়ে থাকে। নিজের সফলতার লক্ষ্য আপনাকে যেভাবেই হোক পূর্ণ করতে হবে। আপনাকে আশা ছাড়লে চলবে না। শত্রু নাম্বার 2, তোমার সফলতার পথে দ্বিতীয় শত্রু হচ্ছে তোমার মন। তোমার মনের কমফোর্ট জোন, যা তোমাকে সফলতার লক্ষ্য থেকে সরিয়ে আনছে। তোমার মন যেরকম বলছে তুমি সেরকমই চলছো। কখনো তোমার মন বলছে ওয়েব সিরিজ দেখো অথবা ফেসবুকে রিল দেখো। তোমার মন পরিশ্রম করতে তোমাকে বাধা দিচ্ছে। এটাই সেই কমফোর্ট জোন যেখান থেকে তুমি বেরোতে পারছো না। তোমার জীবনের যা লক্ষ্য তা নষ্ট করছে এই কমফোর্ট জোন। তোমাকে বারংবার পরিশ্রম করতে বাধা দিচ্ছে এই কমফোর্ট জোন। মনের এই কমফোর্ট জোন তোমাকে ভুলিয়ে দিয়েছে তোমার জীবনের লক্ষ্য কী ছিল, কেন তুমি এই পৃথিবীতে এসেছো। তুমি এমন এক দুনিয়াতে বসবাস করছো যা তোমাকে ভুলিয়ে দিয়েছে তোমার জীবনের আসল লক্ষ্য। তাই বিবেকানন্দের কথায় আবার নিজেকে জাগ্রত করো। ওঠো, জাগো, যতক্ষণ না পর্যন্ত তোমার লক্ষ্য পূরণ না হয় থেমো না। শত্রু 3, ভয়। ভয় আমাদের সাহসী পদক্ষেপ নিতে বাধা দেয়। যারা ভয় পায় তারা কখনো বড় হতে পারে না। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ভয় মানুষকে জীবনের লক্ষ্য স্থির করতে দেয় না। তাকে তার নিজস্ব গণ্ডি থেকে পেরিয়ে নতুন কিছু ভাবতে দেয় না। ভয় মানুষের মনের সেই অন্ধকার দিকগুলোকে জাগিয়ে রেখে দেয়। কিন্তু আমাদের লক্ষ্য হবে এই ভয়ের অন্ধকারকে ধ্বংস করে সামনে এগিয়ে যাওয়া। নিজের মনে আত্মবিশ্বাসের আগুন জ্বালিয়ে দাও। সেই আগুনে ভয়ের সমস্ত কালিমা দূর হয়ে যাক। 4 নম্বর শত্রু হিংসা, জেলাসি। অন্যের উন্নতি দেখে হিংসা নয়, অনুপ্রাণিত হতে হবে। হিংসা মনকে বিষিয়ে তোলে, আমাদের একটি জাগতিক প্রবৃত্তি। হিংসা আমাদের অন্যদের কাছ থেকে শিখতে বাধা দেয়। আমরা কিছু জানার আগ্রহ থেকে বঞ্চিত হই, যা আমাদেরকে সরাসরি আত্মবিশ্বাসকে আঘাত করে। শত্রু 5, নৈরাশ্য, অর্থাৎ হোপলেসনেস। একবার ব্যর্থ হলেই হতাশা গ্রাস করে, অথচ ব্যর্থতা সফলতার সিঁড়ি। পৃথিবীতে যতজন মানুষ সফল হয়েছেন তারা প্রত্যেকেই ব্যর্থতার মুখোমুখি হয়েছেন। টমাস আলভা এডিসন বাল্ব তৈরি করার জন্য 200 বার ব্যর্থ হন, কিন্তু এই 200 বার ব্যর্থতার ফলে তিনি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন তাই তাকে পরবর্তী সফলতার শিখরে পৌঁছে দিয়েছিল। শত্রু 6, আত্মতুষ্টি, ওভার কনফিডেন্স। অতিরিক্ত আত্মবিশ্বাস মানুষকে অন্ধ করে দেয়, ফলে পদস্খলন ঘটে। আত্মতুষ্টি মানুষকে পরিশ্রম করতে বাধা দেয়। নিজের কর্মক্ষমতার উপর অতিরিক্ত বিশ্বাস তাকে একটি আরামদায়ক পরিস্থিতিতে নিয়ে যায়। এটি হচ্ছে পরিশ্রমের বিপরীত অবস্থা। যখনই তুমি পরিশ্রম ও পরিকল্পনা করতে ভুলে যাবে, ততই তুমি সফলতার লক্ষ্য থেকে ক্রমশ দূরে থাকবে। যদিও একবার তুমি সফলতার শীর্ষে পৌঁছেও যাও, কিন্তু সেই সফলতার শীর্ষে তোমাকে টিকে থাকতে গেলে অনেক বেশি পরিশ্রম করতে হবে। তাই নিজের আত্মতুষ্টি থেকে বেরিয়ে এসো এবং আরও বেশি নিজেকে সক্ষম করে তোলো। শত্রু 7, নেতিবাচকতা, নেগেটিভ থিঙ্কিং।
নেতিবাচক মনোভাব আপনার শক্তিকে খেয়ে ফেলে। যেমন ভাব তেমনই ফল। সত্যি কথা, নেতিবাচক মনোভাব আমাদের সমস্ত শক্তিকে নষ্ট করে দেয়। আমাদের উচিত সেই সমস্ত নেতিবাচক মানুষের থেকে দূরে থাকা যারা আমাদের সফলতার শীর্ষে পৌঁছাতে বাধা দেয়। প্রত্যেকটি নেতিবাচক মানুষ চায় না যে কেউ ইতিবাচক মনোভাব দিয়ে সফলতার শীর্ষে পৌঁছাক। নিজের মনে ইতিবাচক শক্তির আগুন জ্বালিয়ে দিন। সেই আগুনে সমস্ত নেতিবাচক ভাবনাকে জ্বালিয়ে দিন। তোমার ইতিবাচক শক্তির সামনে সমস্ত বাধা ধ্বংস হয়ে যাক। তোমার আত্মবিশ্বাসের আগুনে সমস্ত নেতিবাচকতাকে দূর করে দাও। এগিয়ে চলো তোমার সফলতার লক্ষ্যে। হ্যাঁ, তুমি সেই ব্যক্তি যে তোমার জীবনের লক্ষ্য পূরণ করতে সক্ষম। ইউ আর দ্য বেস্ট পারসন। নিজেকে বারবার এই কথাটা বলো, আমি অবশ্যই সফল হব। সফলতা শুধুমাত্র আমার জন্যই রয়েছে। আমি অবশ্যই বিজয়ী হব। সুতরাং আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।